ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি পেঁপের রোগ ও এর প্রতিকার সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্ক্রিপ্ট করবেন না, মানে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন না। ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাতে আপনারা উপকার পাবেন, উপকৃত হবেন। তো বন্ধুরা, পেঁপের রোগ নিয়ে আলোচনা করব এখন। তো পেঁপের মোজাইক রোগ, এটি একটি ভাইরাসজনিত রোগ। তো বন্ধুরা, এই মোজাইক রোগ, পেঁপের মোজাইক রোগ, এটি ভাইরাসজনিত রোগ। এটি সাধারণত আমরা যেভাবে দেখে থাকি, এর লক্ষণ আমরা কিভাবে জানবো বন্ধুরা? এর লক্ষণ জানতে হলে প্রথমে বন্ধুরা এই যে দেখেন পাতা, এই যে দেখেন বন্ধুরা, এই যে পাতা গাঢ় হলুদ হয়ে যাবে। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতা গাঢ় হলুদ হয়ে যাবে এবং ছোপ ছোপ হয়ে পুরো পাতা সবুজ আকার ধারণ করবে। যে প্রথমে গাঢ় হলুদ হবে, তারপর দেখেন এই যে ছোপ ছোপ সবুজ হবে, মোচায় পরিণত হবে আর কি। ছোপ ছোপ সবুজ আকার হয়ে মোচায় পরিণত হবে। এটা হচ্ছে প্রথম লক্ষণ। এই যে দেখেন পাতা গাঢ় হলুদ হয়ে সবুজ সবুজ ছোপ ছোপ আকার ধারণ করবে। তারপরে দেখেন বন্ধুরা, এই যে দেখেন, এই যে আরেকটা লক্ষণ হচ্ছে, এই যে দেখেন পাতা কুঁচকে যাবে। এই যে দেখেন পাতা কুঁচকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গাছের প্রতিটা পাতায় উপরের পাতাগুলো কুঁচকে গেছে। এই যে দেখেন পাতা কুঁচকে গেছে। এই যে এগুলো যখন দেখতে পারবেন, এরকম অবস্থায় যখন থাকবে, তখন বুঝতে পারবেন যে এটা মোজাইক ভাইরাসের আক্রমণ হয়েছে। এই যে দেখেন মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো প্রথমে বললাম বন্ধুরা, এই যে পাতা গাঢ় হলুদ হবে এবং সবুজ হয়ে ছোপ ছোপ আকার ধারণ করবে। তারপরে এই যে পাতাগুলো কোঁকড়ে যাবে। এই যে দেখেন পাতাগুলো কোঁকড়ে যাবে। এটা হলো মোজাইক ভাইরাসের লক্ষণ। এখন এটা কিভাবে হয়, কোথা থেকে আসে বন্ধুরা? এই মোজাইক ভাইরাস হওয়ার কারণ হচ্ছে, এর পেছনে কারণ হচ্ছে বন্ধুরা, এর পেছনে কারণ হচ্ছে সাদামাছি এবং জাপ পোকা। জাপ পোকা এবং সাদামাছি এই ভাইরাসের বাহক পোকা। সাদামাছি এবং জাপ পোকা, এই দুই পোকার কারণেই এই মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে পেঁপে গাছ। সাধারণত পেঁপে গাছে এই মোজাইক ভাইরাসের আক্রমণের পেছনে রয়েছে, আক্রান্তের পেছনে রয়েছে সাদামাছি এবং জাপ পোকা। এটা হচ্ছে বাহক পোকা। এরা এরা পেঁপে গাছের পাতায় এসে এক ধরনের ভাইরাস নির্গত করে, যার কারণে এই ভাইরাসে আক্রান্ত হয়। তো বন্ধুরা, এটার প্রতিকার কিভাবে করবেন? এই মোজাইক ভাইরাস, এই সাদামাছি এবং জাপ পোকা দমন কিভাবে করবেন? এই সাদামাছি এবং জাপ পোকা দমন করতে হলে আপনার ইমিডাক্লোরোপিড 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। ইমিডাক্লোরোপিড 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। তাহলে দেখা যাবে যে আপনার এই মোজাইক ভাইরাস রোগ দমন হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এছাড়াও যখন আপনার এই গাছগুলো আপনার জমিতে বা বাড়ির আঙ্গিনায় আক্রান্ত হবে, এই মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত হবে, তখন সাথে সাথে এই গাছগুলো উঠায় ফেলতে হবে। এই গাছগুলো সাথে সাথে উঠায় ফেলবেন এবং কি উঠাইয়া গর্ত করে অন্য জায়গায় পুঁতে রাখবেন। মোজাইক ভাইরাস আক্রান্ত হলে এই গাছগুলো উঠাইয়া অন্য জায়গায় পুঁতে রাখবেন। এছাড়াও ভালো জাতের বীজ, মানে রোগমুক্ত বীজ দ্বারা চারা উৎপাদন করবেন এবং চারা যে লাগাবেন, চারাটাও যেন ভাইরাস মুক্ত হয়। একটা ভাইরাস মুক্ত চারা আপনারা ক্রয় করবেন এবং ভাইরাস মুক্ত বীজ সংরক্ষণ করবেন। তাহলে এই ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফসলের আরও অন্যান্য রোগ পোকামাকড় সম্পর্কে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করা